ভাই রাগ গরম হয়ে গেছে না, গরমের মাথায় গরম, এই জন্যই। তাই আজকে কোনোটাই তাদের গায়ে লাগে না, কারণ সারাক্ষণ এসির মধ্যে থাকে। আর সামনে পিছনে যে বাহিনী থাকে জনগণে তো দেখেই না, জনগণে দেখে, কোন রিক্সাওয়ালা দেখে, কোন কৃষক শ্রমিককে দেখে দেখে না। যখনই তাকায় তখনই দেখে জেনারেল, যখনই তাকায় তখনই দেখে পুলিশের আইজি, যখনই তাকায় তখনই দেখে মোটা তাজা আওয়ামী লীগের ওই মুজিব কোট পড়ার নেতারা। ওগুলো তো মোটা তাজা আছে, সাইতেছেই তো আওয়ামী লীগ। কাজে উনি তাকায় তো দেখে না, সাধারণ মানুষ দেখে দেখে না। সেটার জন্য সাধারণ মানুষের পেটের জ্বালা বুঝতে পারে না, এই যে কষ্ট হইতেছে এইটাও বুঝে না। আজকে যেটা আমাদের ইঞ্জিনিয়ারিংটা করছেন, আজকে পরিবেশের উপরে যেভাবে আজকে সরকার হাত দিয়েছে, আজকে দেখেন নদীগুলো সব দখল হয়ে গেছে, নদীগুলো ভরাট হয়ে গেছে। আর ওইখানে ব্রিজের নামে যে জায়গায় 1 টাকা খরচ হবে, খরচ করতেছে 100 টাকা। 1 টাকা খরচ হয় 99 টাকা মুজিব কোটের পকেটে। এই হলো আজকে অবস্থা। উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে আজকে মেগা চুরি দেখছেন না, যে ব্যাংকগুলো সব খায় ফেলাইছে, আর সামনে যা দেখে তাই খায়। আর ওই যে পিস্টি তাদের রাস্তার মধ্যে এটাও খায়, খাইতে খাইতে অবস্থা, রাস্তা নাই, ঘাট নাই, গাছ নাই, গাছ খায় ফেলাইছে, সব খায় ফেলাইছে। আর বিএনপি নেতারা জেলে ঢুকাও, অনেক জেলে ঢুকাও। এই যে আপনারা শুনছেন আমাদের কিসে বলছে, আমাদের শত্রু বলছে লালবাগ, বৃহত্তর লালবাগের সেখানে নেওয়াজের সাথে আরো অনেকে আজকে গ্রেফতার হয়েছে। সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিনিয়র নেতা সোহেল, আন্দোলনের নেতা, ডায়াবেটিস এমন অবস্থা হয়েছে, তার স্ট্রোকের যে অবস্থা হচ্ছে, চোখ দুটো আজকে কানা হয়ে যাওয়ার মতো অবস্থা, চোখে দেখে না। কিন্তু তারপরেও এই ঢাকার জেল থেকে তাকে সে পাঠানো হয়েছে, কাশিমপুর পাঠানো হয়েছে, তার এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না। আজকে মানবিকতার কথা বলেন, ওবায়দুল কাদের লিস্ট খুঁজো বাটা, লিস্ট খুঁজে বাটা। ভুয়া তো অবশ্যই ভুয়া, হাসিনাও ভুয়া, ওবায়দুল কাদেরও ভুয়া, যতদিন আছে আমি ভুয়াই বলবো। শোনো, এই জন্য আজকে যেটা বলি, আজকে এই অবস্থায় দেশটা নিয়ে গেছে, বিএনপির কাছে তালিকা চায়। আরে তালিকায় এখানে যারা আছে কেউ মামলা ছাড়া আছে?